আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه مسلم। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলে আমিন। সাব্বির ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ভরাই দিনের জ্যোতি, সালাম জানায় তোমায় ফেরেশতা। জয় বলেন মারহাবা। সাজাল ভাইয়ের মা, মুগধ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগধ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ভরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা। জয় বলে মারহাবা। বাংলা বাজার বাইতুল জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান বক্তা সহ অন্যান্য উলামায়ে কিরাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইয়েরা, জগনিকার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সবাই মিলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। জোরে বলে আলহামদুলিল্লাহ। তিনটি তাকবীর হবে, তারপরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তাকবীরটা জোরে দিবেন। আপনারা মনে হয় শীতের কারণে একটু জড়সড় হয়ে বসে আছেন এবং কাউকে হয়তো ঘুমও ধরতে পারে। এজন্য শীত দূর করার জন্য, ঘুম দূর করার জন্য তাকবীরের কোনো বিকল্প নেই। তো জোরে একটা তাকবীর দিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের কথা শুরু এবং শেষ করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই 5টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে 4টি পুরস্কার দেবেন। জোরে বলেন, কয়টি পুরস্কার দেবেন? কয়টি গুণ অর্জন করতে পারলে? 5টি গুণ অর্জন করতে পারলে কয়টি পুরস্কার দেবেন? আর জোরে বলেন, কয়টি? 4টি পুরস্কার দেবেন। এই 5টি গুণ আর 4টি পুরস্কার শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ?
বক্তব্য শেষ না হতেই উঠে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ যাবেন না। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা স্বপ্নের মাধ্যমে একটা নতুন জায়গা পরিদর্শন করানোর জন্য নিয়ে যায়। স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন আমরা দেখি না, কথা বল না কেন? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক? নবীদের স্বপ্ন হলো সত্য, তাদের স্বপ্নেও ওহী নাজিল করা হয়, আর আমাদের স্বপ্ন তো সত্য হয় না। আমরা স্বপ্নে দেখি হাতির পিঠে চড়েছি, চেতন পেয়ে দেখি কোল বালিশের উপর বসে আছি। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? সুতরাং বিশ্বনবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল ফেরেশতা আমার নবীকে নিয়ে নতুন একটা জায়গায় পরিদর্শন করতে নিয়ে গেলেন। একটা জায়গায় গিয়ে দেখতে পেলেন একদল মানুষ বসে আছে, আর একদল মানুষ তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। মাথায় পাথর মেরে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল বলবে কি এই মানুষগুলো কি অন্যায় করেছিল যার কারণে মাথাগুলো চূর্ণ করে দেওয়া হচ্ছে? জিবরাইল ফেরেশতা বললেন, ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুরগণ আরো সামনের দিকে এগিয়ে চলুন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষ বসা আর কিছু মানুষ দাঁড়ানো। এই দাঁড়ানো মানুষগুলো বসার গাল আগুনের কেচি দ্বারা চিরে দিচ্ছে। ডান পাশেরটা চিরে যখন বাম পাশে চলে যায়, ডান পাশেরটা ভালো হয়ে যায়, আবার বাম পাশে চিরে যখন ডান পাশে আসে তখন বাম পাশেরটা ভালো হয়ে যায়। একটা চিরে আর একটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী জানতে চাইলেন, ভাই জিবরাইল এই মানুষগুলো কি অন্যায় করেছিল যার কারণে এই শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে? জিবরাইল ফেরেশতা বললেন, ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আরো সামনের দিকে অ্যাডভান্স করুন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল একটি আগুনের গর্ত। বিশাল গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। একদল নারী একদল পুরুষ, দুই দলকে উলঙ্গ করে এক জায়গায় আগুনের মধ্যে ঝলসে দেওয়া হচ্ছে। তাদের চামড়া পুড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া গজিয়ে যাচ্ছে। আল্লাহর নবী জানতে চাইলেন, ওরে ভাই ফেরেশতা জিবরাইল, বড় বড় এই মানুষগুলো কি অন্যায় করেছিল যার কারণে আগুনের গর্তের ভিতরে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ফেরেশতা বললেন, ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আরো সামনের দিকে এগিয়ে চলুন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন বিশাল একটি রক্তের নদী। এই রক্তের নদীর ভিতরে একদল মানুষ হাবুডুবু খাইতেছে, সাঁতার কাটতেছে আর হাবুডুবু খাইতেছে। ওরা বারবার কিনারায় উঠতে চায়, কিন্তু পাহারাদার নিযুক্ত করা হয়েছে। এই পাহারাদার গুলো ওদেরকে ধাক্কা দিয়া আবার রক্তের নদীর মধ্যে ফেলে দিচ্ছে। কেউ কিনারায় উঠতে পারছে না। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল এই মানুষগুলো কি অন্যায় করেছিল যার কারণে রক্তের নদীর ভিতরে এদেরকে হাবুডুবু খাইতে হচ্ছে? জিবরাইল ফেরেশতা বললেন, ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরো সামনে যেতে হবে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা দৃশ্য দেখতে পেলেন। বিশাল একটি গাছ, বিশাল একটি বৃক্ষ। এই বৃক্ষের ডালপালা যে কত দূর পর্যন্ত লম্বা হয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই গাছের সাথে একজন মুরব্বী মানুষ, যার চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, সাদা পাগড়ি সাদা জুব্বা পরনে দিয়া ওই মুরব্বী মানুষটি গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। তার সামনে হাজার হাজার শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। নবীজি জানতে চাইলেন, ভাই জিবরাইল বড় বড় এই মুরব্বী মানুষটিকে আর শিশু বাচ্চাগুলো কারা? কয়টি দৃশ্য দেখলেন? আমার হাতের দিকে তাকান। কয়টি দেখেছেন? এই 5টি দৃশ্য। এই দৃশ্যের রহস্য, এর কারণ